দেন। তো আমার বন্ধু এবার ওয়ান শট খাবে আর আমি এটা ঢেলে দেবো। শিবা তুমি রেডি? 1 2 3 লাও। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি ভাই? হ্যাঁ ভাই, আমার নাম মোহাম্মদ শাফিউল আলম। মোহাম্মদ শাফিউল আলম। আচ্ছা ভাই, এটা কি ইন্ডিয়ান সোডা আপনারা এখানে বিক্রি করছেন তাই না? আচ্ছা, এটা আপনার মাথায় প্ল্যান আসলো কি করে যে আপনারা এখানে হঠাৎ শুরু করলেন? হঠাৎ বলতে কি যে আমি রেস্টুরেন্টের জগতে অনেকদিন ধরে প্রায় 17 বছর ধরে আছি। হ্যাঁ আমার প্ল্যান সবসময় আমি কিন্তু ইউনিক একটা জিনিস নিয়ে আসি। আর আগেও আমি এখানে হচ্ছে ইন্ডিয়ান দোসা, পাওভাজি, মোমো এগুলো ফার্স্ট আমি রাজশাহী স্ট্রিট ফুডে এখানে দিয়েছিলাম। জি জি। তো ওখানে অনেক সাড়া পাই। প্লাস হচ্ছে ইন্ডিয়াতে যাতায়াত আমার এই ইন্ডিয়ানের যে লেমন সোডাটা ওখানে বহুত চলে আর কি। তো এটা তখন ওখানে আমি খোঁজ খবর নিয়ে এসেছি যে আসলে বাংলাদেশে পাওয়া যেতে। বাংলাদেশে ঢাকায় তখন অ্যাভেলেবল ছিল আর কি, অল্প কয়েকটা। তো তখন এটা রেটটা অনেক বেশি চাচ্ছিল, এই জন্য আমি চিন্তা করলাম যে ইন্ডিয়া থেকে নিয়ে আসি। অনেক একটু কস্ট বেশি পড়ছে, তারপর ইন্ডিয়া থেকে আমি এটা এই মেশিনটাকে আপনারা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আমি নিয়ে আসছি। আর যেগুলো আপনার এখানে ফ্লেভারগুলো ইন্ডিয়া থেকে, সব ইন্ডিয়া থেকে নিয়েছেন। তো এটা আপনি ডাইরেক্ট যত ফ্লেভারগুলো থাকে সব ইন্ডিয়া থেকে নিয়ে আসেন, বাংলাদেশি কোনো কিছু নাই? শুধু বাংলাদেশি বলতে লেবুটা এটা কি না, এটা কি গ্যাস থাকে? এটা কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড CO2। আচ্ছা, এটাতে যখন আপনি এটা ঘোরালেন তখন কি এটাতে প্রেসার দেন যেটা সেটা কি গ্যাস কম বেশি করা লাগে না শুধু ঘোরালে হয়? না, ওখানে আমার হচ্ছে আপনার গ্যাসটা পাওয়ারটা বাড়ানো যায় আবার কমানো যায়। মানে ওটা কি আপনি পরে ঘোরানোর সময় করেন? হ্যাঁ, আমি ওটা পাওয়ারটা বাড়ানো, মিডিয়াম একটা পাওয়ার যেটা ওটা দিয়ে রাখছি। বেশি দিলে আমাদের বোতলগুলো দেখছেন, এই বোতলগুলো কিন্তু ফুলে যায়। এটা অরিজিনালি আমাদের কাঁচের বোতল দিলে ভালো হয়। ইন্ডিয়াতে কাঁচের বোতল আমরা দেখে থাকি নরমালি, কিন্তু আমাদের এখানে কাঁচের বোতলটা পাওয়া যায় না, এই জন্য এই বোতলে দেন। এখানে কি কি ফ্লেভার পাওয়া যায়? এখানে আমাদের 10 রকম 12 রকম ফ্লেভার আছে। 12 রকম ফ্লেভার পাওয়া যায়, যেমন কি কি একটু বলবেন আর দামগুলো বলে দিবেন? অরেঞ্জ, ম্যাঙ্গো, কোলা, ব্লুবেরি, স্ট্রবেরি। একটু বলবেন আর দামগুলো বলবেন। আচ্ছা, আমাদের এই যে ব্লুবেরি যেটা, এটা হচ্ছে আপনার 50। এটা হচ্ছে 50 টাকা। এটা 50 টাকা। তারপরে হচ্ছে জলজিরা আছে। এটা জলজিরাটা হচ্ছে ইন্ডিয়ান নামগুলো বিশেষ করে আমি কিন্তু নামগুলো রাখি, ইন্ডিয়ান যেগুলো নাম সেগুলো আপনি ব্যবহার করছি। এই জন্য অনেকে করতে পারে। না না, এটা নিয়ে সমস্যা নাই, যেটা নাম যেটা যেটা সব জায়গায় চলে আপনি মানে প্যাকেটে যে সব নামগুলো দেয়া আছে আমি ওটাই ইউজ করছি। হ্যাঁ, তো ওই যে জলজিরাটা আপনার 40 টাকা। তারপরে হচ্ছে লিচি আছে, লিচিটাও 40 টাকা। তারপরে হচ্ছে লেমন ক্লিয়ারটা হচ্ছে ফ্লেভার, অরিজিনালি হচ্ছে ইন্ডিয়ান যেটা ফ্লেভার আর কি হয় সেই ফ্লেভারটা। এটা হচ্ছে আপনার 30 টাকা। এটা 30 টাকা। জি। তারপরে হচ্ছে ফ্রুট বিয়ার আছে, এটা হচ্ছে বিয়ারের মতো অনেকটা ফ্লেভারটা, কিন্তু অনেক মজার কিন্তু ফ্লেভারটা। এখানে কোনো অ্যালকোহল নাই। হ্যাঁ, না না, ওটা 60 টাকা। মানে অরেঞ্জ 60 টাকা না, ফ্রুট বিয়ারটা। তারপরে হচ্ছে স্ট্রবেরিটা হচ্ছে আপনার 40 টাকা, অরেঞ্জটা 40 টাকা। তারপরে ওইদিকে আছে আপনার মাসালা, হচ্ছে আপনার পুদিনা মাসালা, যেটা পুদিনা মাসালা যেটা হচ্ছে 50 টাকা। এটা 50 টাকা। আচ্ছা, আপনার এখানে সবচেয়ে সারা পাচ্ছেন কিসে বেশি? আর ওয়ান শট আর হচ্ছে লেমন মাসালা যেটা ওয়ান শট, ওটা কত করে? ওয়ান শটটা 60 টাকা আর হচ্ছে লেমন মাসালাও 60 টাকা। আমাদেরকে তাহলে লেমন মাসালা আর ওয়ান শটটা দিবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা খেয়ে দেখব। আর আপনি এটা বানাবেন, আমরা এটা একটু দেখব অবশ্যই। আর আপনাকে কেউ যদি অর্ডার দেয় কতক্ষণ সময় লাগছে আপনার এখানে? ভাই সর্বোচ্চ 2-3 মিনিট, বা চাপ যখন থাকে তখন একটু বেশি সময় লাগে। আর আপনি কেমন সারা পাচ্ছেন এখন? অনেক, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, ভালোবাসা এবং কাস্টমারের দিয়ে তো অনেক। আচ্ছা, এখান থেকে কি পার্সেল দেওয়ার কোনো ব্যবস্থা আছে? পার্সেল এটা কি আমাদের যে বোতল নাই, তো এই জন্য একটু সমস্যা। যদি কেউ বোতল নিয়ে আসে তখন আমরা পার্সেল করে দেব। পার্সেলও কি সেম রেট থাকবে না? না, সেম রেট। সেম রেট থাকবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আমাদেরকে দিবেন, আমরা একটু খেয়ে দেখব। তো আমাদের সামনে এখন অরেঞ্জটা চলে এসেছে, আমরা অরেঞ্জটা এবার খেয়ে দেখবো। আর আসলে একটা একটা করে নিচ্ছি কারণ এখানে ভাইয়াদের অনেক চাপ আছে, আর বেশিক্ষণ রাখলে যে ভিতরে গ্যাসটা আছে ওটা বের হয়ে গেলে খেতে ভালো লাগবে না, সেজন্য আমি প্রথমে অরেঞ্জটা ট্রাই করবো। অরেঞ্জটা আসলে যে আপনার মিরিন্ডা বা ফান্টা খান ওই রকম স্বাদ, কিন্তু একটু এটাতে গ্যাসটা বেশি, তো সেই জন্য একটু বেশি ভালো লাগছে। মানে টাটকা টাটকা বানিয়ে দিচ্ছে, আবার ঠান্ডা, একটু বেশি মজা লাগছে ওগুলাচ্ছে। হ্যাঁ, প্রথম খেলাম, অবশ্যই ভালো লাগছে আমার কাছে। যখন আপনাদের সোডাটা দিবে, এটা অরেঞ্জটা সাথে সাথে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন, না হলে গ্যাসটা বাড়িয়ে গেলে খেতে ভালো লাগবে না।
আমি যেটা এখন খেলাম এটা ওয়ান শট, এটা ভিতরে যে ছোট গ্লাসটার মতন থাকে ছেড়ে দিলেও দেখলেন এটার মজাই এরকম যে যখন খাবেন এটা অন্যরকম মজা, এটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তো আমার বন্ধু এবার ওয়ান শট খাবে আর আমি এটা ঢেলে দেবো। শিবা তুমি রেডি? 1 2 3 লাও। শিফাত তোমার চোখ মুখ বন্ধ করে দিচ্ছ কেন তুমি? মশলা আছে। হ্যাঁ মশলা আছে তো ভালো, ভালো না? আমার কাছে এটা বেশি ভালো লাগলো যে প্রথম চান্স একটু বেশি খেতে হবে এটা। তো আমার কাছে এটা মশলাটা আছে, এটার দাম নিয়েছে হচ্ছে 60 টাকা। মশলাটা আরো বেশি মজা, মশলাটা একটু ঝাল আর গ্যাসের জন্য আসলে কি বলবো যে কিভাবে উদাহরণ দিব সেটা আমি বুঝে পাচ্ছি না। সোডাটা খুব ভালো লাগছে, গ্যাসের জন্য বেশি ভালো লাগছে যে হ্যাঁ মানে পেট ভারী থাকলে ক্লিয়ার হয়ে যাবে এই গ্যাসের জন্য, তাই না ভাই? আমি যে এতগুলো খেলাম একসাথে, এটার কি কোনো সমস্যা আছে? খেতে পারবে যে যত ইচ্ছা। তো আমার একটা অরেঞ্জ খেলাম, একটা ওয়ান শট খেলাম, আর একটা হচ্ছে মশলা খেলাম। তো অরেঞ্জটা হচ্ছে যেটা বললাম আপনাদেরকে যে আপনারা যেরকম মিরিন্ডা খান ওরকম টাইপের, কিন্তু এটার ঝাঁজটা বেশি। যেমন এখানে আপনাকে টাটকা করে দিচ্ছে আর ওটা কিছুদিন থাকার পরে খান, এখানে সবগুলোর ঝাঁজগুলো একটু বেশি থাকে। তো আমার কাছে ওয়ান শটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর মশলাটা এটাতে একটু মানে ঝাল থাকে, মশলা দেওয়া থাকে, আপনারা বুঝতে পারছেন গ্লাসটা দেখে যে পুরাটাতে মশলা দেওয়া থাকে, আরো মশলা নিচে পড়ে গেছে। এগুলা খেলে হচ্ছে ভাইয়া বলছে যে উপকার, পেটে হজমের সমস্যা হলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমার খেতে ভালো লাগছে, খাওয়ার পরে যে একটু করে একটা ভিতর থেকে ঢেকুস উঠছে, এটার জন্য আরো বেশি ভালো লাগছে। তো আমাদের সামনে চলে এসছে ব্লুবেরি। তো এবার আমরা এটা খেয়ে দেখবো। এটার কালারটাই দেখছেন একবার অন্যরকম। এটার স্বাদটা আপনাদেরকে বলবো, এটার স্বাদ হচ্ছে আপনারা বেভার খেয়েছেন, বেভারের মতন স্বাদ লাগছে এটার একবার পুরোটাই। তারপর আরেকটা জিনিসের মতন বলতে পারেন, এটা স্বাদটা অস্কারের মতন লাগছে। মানে দুইটা জিনিসই আপনারা বলতে পারেন যে অস্কার বেভার ওটার মতন স্বাদ লাগছে এটা। তো আর আপনাদেরকে এখানকার ঠিকানাটা বলে দিই, কলেজের স্কুল আছে এটার একবারে মেইন গেটে এই দোকানটা বসে। আর এটা আপনাদের যদি অনেকেই চিনবেন যে মাস্টারপাড়া নামে, মাস্টারপাড়ার পাশে এটা। তো কাঁচা বাজার যেখানে আছে সেখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা ইন্ডিয়ান লেমন সোডা যদি না খেয়ে থাকেন অবশ্যই এখানে এসে খেয়ে যাবেন, আপনাদের ভালো লাগবে। আমি যতগুলা খেয়েছি আমার কাছে প্রত্যেকটাই ভালো লেগেছে, আমি নিজে একাই 4-5টা খেয়েছি। ধন্যবাদ সবাইকে।